ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 10 আর 11 নম্বর শ্লোক দুটি শুনব। অনেক ভক্ত নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যান্নেকো উদ্যতায়ুধম দিব্যমল্লম্বরধরং দিব্যগন্ধানুলেপনম সর্বশ্চর্যময়ং দেবম অনন্তং বিশ্বতোমুখম। অনুবাদ: অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিলেন এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিলেন এবং তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। তাৎপর্য: এই শ্লোক থেকে বিশ্বরূপ দর্শন শুরু হলো। বিশ্বরূপ দেখার বর্ণনা সঞ্জয় দিলেন প্রথমে। এখানে অনেক কথাটি বারবার বলা হয়েছে, যেমন অনেক মুখ, অনেক নেত্র, অনেক দর্শনীয় বস্তু, অনেক দিব্য অলঙ্কার, অনেক দিব্য অস্ত্র। অর্জুন ভগবানের যে দিব্যরূপ দেখছিলেন তা ছিল অনন্ত। ভগবানের হস্ত, পদ, মুখ, নেত্র সব কিছুই ছিল অগণ্য। সেই সংখ্যা গোনা যাবে না। এটাই তো ভগবানের অচিন্ত শক্তি। এই কারণেই তিনি ভগবান, আর আমরা হচ্ছি অতি ক্ষুদ্র জীবাত্মা। আমরা কখনোই সেই ধারণার কাছেও পৌঁছতে পারব না। ভগবানের এই প্রকাশগুলি সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল, কিন্তু ভগবানের অশেষ কৃপা যেহেতু অর্জুন পেয়েছিলেন, তাই তিনি এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির বলেই তা সম্ভব হয়েছিল। আমাদের চিন্তার সীমার বাইরে। চিন্তা করে করেও আমরা তো ধারণা করতে পারবো না। আমাদের শরীরের মধ্যেও এই অচিন্ত শক্তি বিরাজ করে, যা আমরা নিজেরাও কখনো বার করতে পারবো না। আজ এই অবধি। আগামী শ্লোক থেকে আমরা এই বিশ্বরূপের আরও অনেক কিছু জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।